বিবাহিত মেয়েদের আসল ঘর হলো রান্নাঘর। রান্নাবান্না, বাচ্চা সামলানো, এইসব দায়িত্ব পালন করেও কত কথা তাদের শুনতে হয়। তোমরা সারাদিন কি করো? শুধু তো রান্না আর ফোন ঘাঁটা। মেয়েরা হলো দশভুজা। মেয়েরা রান্নাবান্না, সংসারের সব কাজকর্ম সব কিছু সামলেও তাদের নিজের একটা পরিচিতি করার চেষ্টা করে। আসলে মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই তাদের জীবন শেষ। একটা মেয়েই কেবল পারে সব কিছু মানিয়ে নিয়ে সুন্দর করে একটা সংসার তৈরি করতে। মেয়েরা হলো দশভুজা। মেয়েরা রান্নাবান্না, সংসারের কাজকর্ম সব কিছু ভালোভাবে সামলেও তাদের নিজের একটা পরিচিতি গড়ার চেষ্টা করে। আসলে মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই তাদের জীবন শেষ। আমার সোনামা নিশ্চিন্তে ঘুম দিচ্ছে, তবে বাচ্চা ঘুমালে একদম মোটেও ভালো লাগে না। জেগে থাকলে যেন বাড়িটা পরিপূর্ণ লাগে, আর ঘুমালে ওর সাথেও যেন বাড়িটা নিশ্চুপ হয়ে যায়। জানেন, মেয়েরা সব সময় বাস্তবতার কাছে অসহায়, কখনো তার পরিবারের কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বাঁচে। জন্মের পরে বাবা মায়ের জন্যে, বিয়ের পর স্বামীর জন্যে, আর সন্তান হবার পর সন্তানের জন্যে। তার জীবনে কোনো চাপ থাকে না। যেটা থাকে সেটা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন। লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না। সত্যি কথা বলতে, মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। আজকে আমার মা এসেছে। মা একটু শাক রান্না করছে। মায়েরাই কেবল বোঝে মেয়েদের কষ্টের কথা। তাই তো এসেই সঙ্গে সঙ্গেই আমার রান্নাঘরে ঢুকে আমাকে রান্নাঘরে সাহায্য করতে লেগেছে। আসলের থেকে সুদ খুব মিষ্টি। আমার মা প্রায়ই কথা আমাকে বলে। আমাকে যত না ভালোবাসে তার অনেক বেশি নাকি আমার মেয়েকে এখন ভালোবাসে। তাই তো মেয়ের একটু কিছু হলেই আর থাকতে পারে না, ছুটে চলে আসে। আসলে দিদাদের ভালোবাসা এরকমই হয়। মামা দাদুর ভালোবাসা কি, সেটা আমার মেয়ে পেল না। আমার বাবা 6 বছর হলো মারা গেছে। আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় বাবা বেঁচে থাকলে খুব খুশি হতো। এটা দেখে যে তার মেয়ে একটা সুন্দর পরিপূর্ণ সংসার গুছিয়েছে, আর তার নাতনিকে দেখে এতটাই খুশি হতো বোধহয় কোল থেকেই নামাতো না। রুহি সোনা স্নান হয়ে গেছে, তো এখন ঠাকুমা, দিদা এদের সাথে গল্পে মেতেছে। আমরা সবাই গল্প করছি, আর ও দিদার কোলে বসে আদর খাচ্ছে। আমার শ্বশুর বাড়িতে সব রকমের সবজির চাষ হয়, তো আমার শাশুড়ি মা পাট শাক এনেছেন। আমরা সবাই মিলে বাছতে বসেছি, কারণ সকালে রান্না, সকালে তো সম্ভব হয় না পাট শাক বেছে তারপরে রান্না করার। তাই সবাই মিলে বাছতে বসেছি। আড্ডা, মজা, গল্প গল্প যেন শেষই হচ্ছে না। আমার রুহি সোনাও শাক বাছবে, সেই জন্য ও আমার কোলে চলে এলো। ও পাট শাক দেখছে আর আনন্দ উপভোগ করছে, আমাদের গল্পও শুনছে। প্রকৃতির সব কিছুর মধ্যেই কোনো না কোনো আশ্চর্যজনক কিছু লুকিয়ে আছে। আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আর তারই সৃষ্টিকে প্রকৃতি বলে অভিহিত করি। প্রকৃতি হলো এমন একটি পুস্তক যার সম্পাদক এবং প্রকাশক বিধাতা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকুন আর পাশে থাকুন। ধন্যবাদ।